ক্লাস শুরু হইলে বুঝাবো। অগ্ন্যাশয় হচ্ছে আমাদের দেহের মিশ্র গ্রন্থি। মানে এরা একসাথে এনজাইম এবং হরমোন ক্ষরণ করে। আমাদের দেহে খুব কম গ্রন্থি আছে। মানে যারা এনজাইম আর হরমোন ২ টা একসাথে ক্ষরণ করে। ঠিক আছে? আচ্ছা। তো এরপর আছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এরা থাকে হচ্ছে পাকস্থলীতে। পাকস্থলীতে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে যারা গ্যাস্ট্রিক রস ক্ষরণ করে। গ্যাস্ট্রিক রসের মধ্যে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। যেটা খাবারের জীবাণুকে ধ্বংস করে। খাবারের জীবাণু ধ্বংস। এরা কি করে? এরা হচ্ছে খাবারের জীবাণুকে ধ্বংস করে। কিভাবে করে? এটা বুঝাবো আমরা, সমস্যা নেই। এরপরে হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। এরা থাকে ক্ষুদ্রান্তে থাকে মেইনলি। এরা বিভিন্ন এনজাইম ক্ষরণ করে। ঠিক আছে? সো এবার আসো আমরা কিছু প্রশ্ন দেখি। চলো। সো বলো কোন দাঁত খাবারের টুকরো করে? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ক্ষরণা নিঃসরণ কি এক? হ্যাঁ, একই, কাছাকাছি। দেখি বলতে পারো নাকি? কোন দাঁত খাবারের টুকরো করে? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আচ্ছা আমি এগুলো ওই দিন 9 না 10 এর ক্লাসে পড়াইছি। তোমরা এগুলো পাও নাই না? তোমরা শর্ট সিলেবাস, আল্লাহ! 9 এ পড়াইছি ওই দিন এগুলা। ইয়েস, কর্তন দাঁত, ইনসিসর। আচ্ছা এটা বলো, এটা মাত্র বলছি। আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? বলো। আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? আমাদের পরিপাক নাই, হার্ট নাই, কিডনি নাই, বোনস নাই, ব্লাড নাই, নার্ভ, এগুলো কিছুই সিলেবাসে ছিল না। এই তোমরা এখন থেকে পড়াশোনা আছে বলছো। পর থেকে মিশ্র গ্রন্থি নিঃসরণ করে কোনটি? মিশ্র গ্রন্থি এটা তোমরা পারবা না। মিশ্র গ্রন্থি হচ্ছে এখানে তোমার ইয়ের কথা বলছে, অগ্ন্যাশয়ের কথা বলছে। অগ্ন্যাশয় অ্যামাইলেজ নিঃসরণ করে, এটা তোমাদের না। আচ্ছা, তো আজকে আমাদের হোমওয়ার্কটা একটু ইন্টারেস্টিং। এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম, 9 10 এ পড়তাম, তখন আমাকে এক ভাইয়া হচ্ছে এরকম একটা হোমওয়ার্ক দিছিল। সো যেটা করবা সেটা হচ্ছে শো মি ইউর ক্রিয়েটিভিটি উইথ টুডেস লেকচার। আমরা আজকে যা পড়ছি এইটা নিয়ে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাবা। যেমন ক্রিয়েটিভিটি কি হতে পারে? যেমন সাপোজ তুমি দাঁত নিয়ে একটা কবিতা লিখলা। আমি হচ্ছে দাঁত নিয়ে কবিতা লিখছিলাম। ভাইটা সবচেয়ে আমারটা সবচেয়ে পছন্দ ছিল ভাই। পরে ভাই আমাকে গ্রিল খাওয়াইছিল, ট্রিট দিছিল। হ্যাঁ? তো তোমাদেরও কাজ হচ্ছে, এটা আজকে আমরা যতগুলো টপিক পড়ছি, যেকোনো একটা টপিক নিয়ে তুমি গান বানাইতে পারো, তুমি কবিতা বানাইতে পারো, তুমি ছবি আঁকতে পারো। ঠিক আছে? তুমি যা ইচ্ছা তা করতে পারো। তুমি হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি দেখাবা। আজকে আমরা যা পড়ছি তা নিয়ে। শিখবো জিতবোতে পোস্ট দিবা। বায়োলজি হ্যাশট্যাগটা ইউজ করবা যাতে ভাই খুঁজে পাই। আর সবচেয়ে বেশি রিঅ্যাক্ট যে ৩টা পোস্ট পাবে, আমি হচ্ছে তাদেরকে হচ্ছে ট্রিট দিব। যাও, হয়তো ট্রিট দিতে চাইছো তোমরা, ট্রিট দিব। যাও। আচ্ছা তোমরা যদি নাচতে পারো, একজন লিখছেন নাচ। হ্যাঁ, আজকের ক্লাসের সাথে যদি তোমরা নাচতে পারো, মনে করে বললো দাঁত দাঁত দাঁত, তারপরে কি বলো পাকসলি পাকসলি পাকসলি। তো তোমরা যদি এইভাবে নাচতেও পারো, কোনো সমস্যা নেই। ক্রিয়েটিভিটি, আমি জাস্ট তোমাদের ক্রিয়েটিভিটি দেখতে চাই। হ্যাঁ, মানব দেহ আঁকলে আঁকো। মানব দেহ যদি আঁকো তাহলে হচ্ছে হবে। এআই দিয়ে বানাইলে হবে না, এটা ডিসকোয়ালিফাই। আমার কবিতা আমি হারাই ফেলছি। ঠিক আছে? তো তোমরা যদি হচ্ছে, তো এইটা, সো আমি তোমাদের ক্রিয়েটিভিটি দেখতে চাই। নেক্সট তোমাদের সাথে যেদিন দেখা হবে, ওই দিন হচ্ছে আমরা রেজাল্ট ঘোষণা করব। ঠিক আছে? তো শিখবো জিতবোতে হচ্ছে পোস্ট করবা, দেখতে চাই। আমার অনেক ট্যালেন্ট। শিখবো জিতবোতে তো যে কেউ পোস্ট করতে পারে। ক্রিয়েটিভিটি সেটা মনে করো তুমি এআই দিয়ে। আচ্ছা, তাহলে আজকে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।